আলেমদের পেছনে লেগে হেলিকপ্টার নিয়ে পালানোর যেমন সুযোগ পাই নাই, দুপুরের বাড়া ভাত খেতে পারে নাই, এই আলেমদের সাথে যারাই লেগেছে আগামী দিন হেলিকপ্টার নাই, কাপড় চুপড় পরে পালানোর জায়গা খুঁজে পাবা না। কথা বলেন ঠিক তবে ঠিক? অতএব সেই আলেমদের পেছনে লাগবেন না, সে আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করবেন না, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেবেন না। আমরা বলতে চাই বাংলাদেশে ধর্ম ব্যবসায়িক তারাই যারা ধর্মের লেবাসকে ব্যবহার করে নির্বাচনের সময় জনগণের দ্বারে দ্বারে ঘরে মাথায় পট্টি বেঁধে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। বিগত সরকারের আমলে আপনাদের চাঁপাইনবাবগঞ্জের কিছু তেলতেলে হুজুরদের কারণে বাইরের আলেমদেরকে ঢুকতে দেওয়া হতো না, যারা ছিল ভারতের পাঁচাটা গোলাম। অসংখ্য আলেমদেরকে আপনাদের মন চাইতো বাংলাদেশের অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জে মাহফিল শোনা, কিন্তু তারা আপনাদেরকে এখানে ঢুকতে দিত না। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? আজকের এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগে যদি হতো, এই মাহফিলটা কি করা সহজ হতো? কথা বলেন না কেন? আমার তো মনে হয় এই মাহফিল করার আগে কত আতি নেতা পাতি নেতার বাড়িতে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের ফিতা পর্যন্ত ছেড়ে দিত। কতক্ষণ? এরপরেও তারা আমাদেরকে হাইকোর্ট দেখাতো, হুজুর আমাদের তো ভাই আমাদের তো কোনো সমস্যা নাই, ওসি স্যারের কাছে একটু যান। ওসি স্যার বললো যে আমারও তো কোনো সমস্যা নাই, আপনি একটু এসপি অফিসে যান। এসপি বলছে আমারও সমস্যা নাই, আপনি একটু ডিসি অফিসে যান। ডিসি স্যার বলছে আমারও সমস্যা নাই, আপনি একটু এমপি সাহেবের কাছে যান। এবার এমপি সাহেবের কিছু চামচা তাদেরকে বলতো এর দেখতো এরা কারা, বলতো এরা হচ্ছে রাজাকার, এরা হলো আলবদর, কখনোই এই মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। কথা কন? তারা আজকে কোথায়? তারা আজ কোথায়? কথা কন না কেন? ভয় লাগছে আপনাদের? আরে বলেন না কেন? কোথায়? যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করত তারা আজ কোথায়? যাদের নেতাদের নাম পোস্টারে না দিলে ওই মাহফিলের অনুমতি হতো না, তারা আজ কোথায়? সব পালাইছি ওই দিল্লি মামু বাড়ি। কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখিকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিশাল ভালোবাসে। তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা নাড়া দেব দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। পৃথিবীর কোনো রাষ্ট্রে তাদের জায়গা হয় নাই, কোরআনের পাখির কথা অনুযায়ী তাদের জায়গা হয়েছে কোথায়? ওই দিল্লি। এবং তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। হয়েছে কিনা তাই বলেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আজ পৃথিবীর কোনো নজির ইতিহাস যে 300 এদেশের পার্লামেন্টের এমপি যে একবারে চোরের মতন পালিয়ে যায়, যে তাদের খুঁজে পাওয়া যায় না, সেটার দৃষ্টান্ত বাংলাদেশে। কথা কন ঠিক কি? অতএব মূল আলোচনা করার আগে এদিকে তাকান। এই কোরআন কার কিতাব? যেটা আল্লাহর কিতাব সেটা আপনারা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কখনো এগুলোর বিরোধিতা করবেন না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? হ্যাঁ, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এবং এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে নাকি? আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আল্লাহ তাআলা তার এই গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই। বরং সেই দুনিয়া যত রাইটারদের বই পড়েছি,
অধিকাংশ রাইটারগুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের এই বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই পৃথিবীর রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটা কিতাব পড়ার সৌভাগ্য দান করেছেন, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কুরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, দালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন, যেটা নির্ভেজাল একটি কিতাব, এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। তাহলে সেই কিতাবের আলোচনা শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, কি বন্ধ করা ভালো না? কি বন্ধ করবেন? এই চাঁপাইনবাবগঞ্জের অসংখ্য নিউজ আমার জানা, গত বছর সম্ভবত হবে মুফতি আমির হামজা, শাইখ জামাল আসবে, কোথায় যেন সব গেট তৈরি হয়ে গেছে, মাইক পর্যন্ত চলে এসছে। গত বছর শহীদ একটা ছেলেকে ধরে নিয়েছে, গুলি করে হত্যা করেছিল, তার মামা ওই মাহফিলটা দিচ্ছিল, নামটা আমি ভুলে গেলাম, ব্রেনে আসছে না, খুব মহব্বতের, আমার মাঝে মাঝে ফোন করে। ভাইরা আমার, সেই মাহফিলকে 144 আইন জারি করে বন্ধ করে দেওয়া হয়েছিল রাতারাতি। আপনারা জানেন এগুলো? জানেন না? গত বছর আমির হামজার একটা মাহফিল হওয়ার কথা ছিল। বলেন এটা দুঃখজনক কিনা? বলেন আমরা কোন রাষ্ট্রে বাস করি? এটা আওয়াজ দেন তো, কোন রাষ্ট্রে? বাংলাদেশে। বাংলাদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ কত পার্সেন্ট বলতে পারবেন? কেউ বলছে 90, কেউ বলছে 95, কেউ বলছে 92, আমরা 90% ধরে নিলাম। ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাইরা, যে দেশে 90% মুসলমান, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে এ জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে এই জাতি শাহ নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শহীদ তিতুমির, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হবে, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? একটা সময় আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যেত, তবু আমরা কাউকে কিছু বলতে, জোরে বলেন না, কোনো বলতে পারি নাই। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো ওই রংপুরের আবু সাঈদ, শহীদ মুগ্ধর মতন একদল তরুণেরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ার মধ্য দিয়ে এদেশ থেকে একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা বলার উন্মুক্ততার উন্মোচন করে দিয়েছে। কথা বলে ঠিক তবে ঠিক? আমার ভাইরা আমার, আজকে এই কথাগুলো বলতেছি এই কারণেই,
আমাদের অসংখ্য বুকের রক্তক্ষরণ হয়েছে, তবু এই কথাগুলো একটা সময় আমরা বলতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের আলেমেরা যখন এই কোরআন থেকে কথা বলতে চেয়েছে, বহু কোলাঙ্গারেরা পাশ থেকে কানে কানে বলে, হুজুর এটা বলা যাবে না, সেটা করা যাবে না, এ চিঠি সে চিঠি, হুজুর থানায় নিয়ে আমাদেরকে সিগনেচার করে নিয়েছে, বললেই আমরা অ্যারেস্ট। কথা কন, তারা কোথায়? মাঝে মাঝে বলেন না কেন, তারা কোথায় পালাইছে? খবরদার বাড়াবাড়ি করবেন না। আল্লাহর কোরআন নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। কোরআনের আলোচনা জাতিকে শুনতে দেবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কখনো এগুলোর বিরোধিতা করবেন না। এখনও নতুন করে অনেকের একটু চুলকানি শুরু হয়েছে। আলেমদের মাহফিলে লক্ষ্য জনতা হচ্ছে, অনেকে মেনে নিতে পারছে না। আপনারা জানেন সাম্প্রতিক ডক্টর মিজানুর রহমান আজারি বিদেশ থেকে এসে 2-3টা মাহফিল করেছে। প্রথমটা করেছে কক্সবাজার, গতকালকে আমার মাহফিল ছিল সেই পেকুয়ায়, আমি ওখান থেকে এখানে আসছি আজকে। কক্সবাজার পেকুয়ায় প্রথম মাহফিলে মিজানুর রহমান আজারির মাহফিলে 15 লক্ষ মানুষ হলো। কেন? এদেশের নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে যে আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে, আমরা 1000 টাকার নোট দিয়ে, মোটরসাইকেলের তেল দিয়ে আমাদের মাঠগুলো নেতারা যখন আসে কর্মী দিয়ে ভরাতে পারি না। আর এই মৌলবীরা বিদেশ থেকে আসলো, তারা কয়েকদিন আগে আমরা তাড়াই দিলাম, আর সেই ডক্টর মিজানুর রহমান আজারি কই আসলো, আর 15 লক্ষ মানুষ হলো। অনেকে এটা মেনে নিতে পারে না। কথা বলেন না কেন? হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন শুধু ডক্টর মিজানুর রহমান আজারি ওই দিন 15 লক্ষ হয়েছে। দ্বিতীয় মাহফিল করেছে যশোর জেলায় আদ্দিন ফাউন্ডেশন আকিস গ্রুপের উদ্যোগে, সেখানে হয়েছে 30 লক্ষ। কত লক্ষ? কথা বলেন না কেন, কত লক্ষ? গতকালকে সিলেটের এমসি কলেজে সেখানে মানুষ হয়েছে এরকম 30 থেকে 35 লক্ষ। এখন নাস্তিকেরা এগুলো হচ্ছে নিয়ে গবেষণা করছে এবং অনেকে চুলকানি শুরু করে দিয়েছে। আজহারীর মতো একজন ভদ্র মানুষকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই ক্ষমতাচ্যুত হওয়ার পরে নতুন করে দৃষ্টি আনার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য পাগলা কুত্তার মতন, মলম বিক্রির মতন ভুলভাল কথা বলছে। কথা বলেন সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? আমি বলতে চাই, তোমরা চুলকাও, ডক্টর মিজানুর রহমান আজারিকে তোমরা থামাতে পারবে না। আল্লামা দেলোয়ার সাইদির একটা কথা তিনি বলতেন প্যারট ময়দানে, যে এই লক্ষ জনতা প্যারট ময়দানে আজকে যেছে শুধু আল্লামা দেলোয়ার সাইদির জন্য নয়, এটা কোরআনের মুজিজা, কোরআনের কারণে আজকে আল্লামা দেলোয়ার সাইদির এই প্যারট ময়দানে লক্ষ জনতা এসেছে। কথা বলে ঠিক কিনা? আমি মনে করি ডক্টর মিজানুর রহমান আজারির কোনো কেরামতি নাই, সব কেরামতি এই কোরআনের। অতএব সেইগুলো দেখে যারা চুলকাচ্ছ, ভুলভাল কথা বলছো, সাবধান হয়ে যাও। কথা বলেন না কেন? এ জাতি তোমাদের চেনে। তোমরা তো কত বড় ধান্দাবাজ। তিনি কারোর নাম নেই নাই, শুধু একটা কথা বলেছে, তাই ওদের ঘুম হারাম, যে একদল খেয়েছে, জানেন এগুলো জানেন, আর একদল খাওয়ার জন্য ওত পেতে আছে। কথার কি ভুল বলেছে? বাংলাদেশে 24টা নিবন্ধিত দল আছে। কতটা? কথা বলেন না কেন? তিনি তো কোনো স্পেসিফিক কোনো দলের নাম বলে নাই। বলেছে? বলেন। তিনি নাম বলে নাই। যে একটা কথা আছে না, যে ঠাকুর ঘরে কে রে? কয় আমি কলা খাইনি, আমি কলা খাইনি। যারা চুরি করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, হাট দখল করবে, মাঠ দখল করবে, এই চরিত্র মানুষের গায়ে জ্বালা উঠবে। নতুবা কোন আদর্শ মানুষ, কোন ভালো মানুষ কোনদিন তার বর্তমানে বিকৃত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক তবে ঠিক। চাঁপাই নবাবগঞ্জের মানুষদেরকে সজাগ থাকতে হবে। কেন বলতেছি এটা আপনারা হাড়ে হাড়ে অনেকে বুঝতে পেরেছেন। আমি এগুলোর মানে ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে চাই না। আমি এখন মূল আলোচনার দিকে চলে যেতে চাই। শুধু বলতেছি এই জন্যই, চাঁপাই নবাবগঞ্জের আর এক আল্লাহর ওলি তাদের জবাব দিয়ে দিয়েছে গতকাল পরশুদিন। এর দাঁত ভাঙা জবাব অনেকে পেয়েও গেছে। ঠিক তবে ঠিক পেয়েছেন আপনারা, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন। সাবধান দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা।
কার বিধান? কার বিধান মানলে? কিন্তু আমরা মানি কার? বলেন না কেন মানি কার? এখন তো আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, আমরা শান্তি খুঁজি অনেকে লেনিনের আদর্শে, আমরা শান্তি খুঁজি কেউ প্লেটোর মতাদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর চাচার আদর্শে, আমরা শান্তি খুঁজি কেউ মানুষের তৈরি করা আইনের মধ্যে, আমরা শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কালমার্ক্স বলেন, লেনিন বলেন, আর কারো স্বামী বলেন, আর বাবা বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, আর কোন চেতনা বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে? কথা কার? বলেন না কেন কথা কার? আজকের মাহফিলের সভাপতি সাহেবের কথা, কথাটা কার? এই যে দ্বিতীয় বক্তা আমাদের আব্দুল মাতিন ভাইয়ের কথা, কথা কার? ক্লিয়ার কথা, স্পষ্ট কথা। সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াত, আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তাহলে আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের বিধানটাকে তোমরা মেনে। কথা কার? আল্লাহর। এই জন্য এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা একটা স্লোগান দেয়, আপনাদের মনে আছে কিনা জানি না, তারা বলে সব সমস্যার সমাধান দিতে পারে জীবনে। শুনেছেন এই স্লোগান? শুনবেন কোনতে? 17.5 বছর ওই স্লোগান দিয়েছেন, নেতা নমিনেশন পাই নাই, কিছু অবৈধ টাকা ইনকাম করেছে, কর্মীদের বলে 1 প্যাকেট বিরিয়ানি থাকলো আর 1000 টাকার নোট দিলাম, রাজপথে মিছিল করবি। কি মিছিল? জালো জালো আগুন জালো, অমুক জনার গদিতে আগুন জ্বালাও একসাথে। নেতা আগামী দিনে এমপি বা চেয়ারম্যানের ভোট করবে, কিছু অবৈধ টাকা ইনকাম করছে, কর্মীদের বলে 1 প্যাকেট বিরিয়ানি থাকলো আর 1000 টাকার নোট দিলাম, কালকে চাঁপাইনবাবগঞ্জ শহরে কি মিছিল করবি? প্রেস ক্লাবের সামনে। কি মিছিল? অমুক ভাতে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না একক তো, গাঁজা খায় সাতক্ত। কথা কই না কা? জীবনে এই মিথ্যা বানোয়াটি বহু স্লোগান জাতিকে আপনারা শোনাইছেন। 17.5 বছর জাতি আর এই মিথ্যা বানোয়াটি স্লোগান শিখতে চাই না। যেই স্লোগান দেওয়ার মধ্যে শোনার মধ্য দিয়ে দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ, সেই স্লোগান চলে জাতি আর শিখতে চায়, শিখাতে চায়। সেটা হলো সব সমস্যার সমাধান। বলেন না কেন? সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের। কষ্ট হলো নাকি আপনি? চাঁপাইনবাবগঞ্জের মাটি, আমি তো জানি ইসলামের ঘাঁটি। গোটা চাঁপাইনবাবগঞ্জের মানুষ গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে একটা সময়। তরুণ প্রজন্মদেরকে, যেই তরুণেরা ফেন্সিডিল খেত, ইয়াবা খেত, পিতৃতুল্য শিক্ষকে হাত তুলত, সেই তরুণদের একজন সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, নির্ভীক এক সৈনিক। তিনি বলছেন হাজারো জনতার সামনে হাত দাঁড়িয়ে, হে তরুণ, তোমরা কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুচিতল পতাকা তলে। সেই জাতির সন্তানদের স্লোগান কখনো ভুল হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ কবুল করুক বলেন আমি। তাহলে আলোচনা শুরুতে 3টি কথা বলেছি। নাম্বার 1, কোরআন একটি নির্ভেজাল কিতাব, এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব, কখনো বাধা দেব না। নাম্বার 2, এ কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে, জাহেলিয়াতের পথ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। নাম্বার 3, এ কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই কোরআন থেকে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন না কেন? কার নামে? প্রশংসা করব কার? বউ পিটাবো কার নামে? তাও কাই আল্লাহর নামে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ অনেক সরল মানুষ, খবরদার। অনেক মায়ের জাতি এখানে এসেছে। স্ত্রীদের গায়ে হাত দেবেন না, স্ত্রীদেরকে ভালোবাসবেন। একটা ফুল যেমন আপনি কাছে নিয়ে সুঘ্রাণ নেন, স্ত্রী যাতে তাদেরকে সম্মান দেবেন, তাদেরকে সেইভাবে ভালোবাসবেন। নরম হাতের পরশ ছুঁয়ে দেবেন। খবরদার যারা স্ত্রীদের গায়ে হাত দেয়, আমি তো মনে করি তার মতো ছোট লোকারই তোর পৃথিবীতে নাই। খবরদার, আপনি যদি আপনার স্ত্রীকে নিজের ইসলাম পন্থায় ইসলামীভাবে আদর্শ যদি বড় করতে পারেন, পরিচালনা করতে পারেন, আপনার চোখের ইশারা দেখলে স্ত্রী বুঝবে এই কাজটা আমার স্বামীর পছন্দনীয় নাই, অতএব সেই কাজ সে আর করবে না। আপনি যদি আলটামোটাম তৈরি করে রাখেন, তো ওই স্ত্রীর সাথে সকাল সন্ধ্যা তখন তো চড়াচড়ি চলবে, ঠিক না বেটি? কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, স্ত্রীদের গায়ে হাত দেবেন না, নারীদের গায়ে হাত দেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমি। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন। ওয়ামা খালাকতুল জিন্না, শব্দ দিকে তাকান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দিগি, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা কার? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনুল কারীম। কোন সূরা? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। তাহলে আমরা মানব জাতি, আর একটা জাতির নাম কি? জিন। এই দুই জাতিকে আল্লাহ পাঠিয়েছেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নাই। আল্লাহর উদ্দেশ্য কি ছিল? যে তারা আমার ইবাদত করবে, তারা আমার বন্দিগি করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ইবাদত করব কেন? তার তো একটা যুক্তি থাকা দরকার। এদিকে তাকান। আল্লাহর ইবাদত করব কেন, তার যুক্তিটা নিয়ে যান। এদিকে তাকান। আপনারা তো বাঙালি, বাঙালি না? বাঙালি যারা হয় এরা কিন্তু নগদে বিশ্বাসী হয়। কিসে বিশ্বাসী হয়? বাঙালি কিসে বিশ্বাসী? আমরা তো সেই জাতি যে রাতের আধারে যদি কেউ এসে বলে মাঝ ভাই 1000 টাকার নোট থাকলো, আমি তো যেহেতু ভোটে দাঁড়াইছি আমার জন্য একটু নজর করো, আমার দিকে একটু তাকাও। আমরা সেই জাতি, রাতে যদি কেউ 1000 টাকার নোট দেয়, আমরা তার জন্য দিনের ভোট রাতেই কমপ্লিট করে রাখি। কথা। তার মানে আমরা কিসে বিশ্বাসী? নগদে। নগদ পাইলে আমরা সব ভুলে যাই। সে আলেমদেরকে ফাঁসি দিক, আলেমদেরকে হত্যা করুক, আমাদের দ্রব্য জিনিসের দাম বেড়ে যাক, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে ক্যাম্পাস থেকে মিথ্যা মামলা দিয়ে বিতাড়িত করে দিক, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে ওই আয়না ঘরের মতো জঘন্য জায়গায় বন্দি করে রাখুক, সব ইতিহাস আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এদিকে তাকান। আল্লাহর ইবাদত করব কেন? নগদ উদাহরণ দিয়ে একটু দিকে যান। এই যে লাইট জ্বলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, ঠিক না বেঠিক? চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা আমার, এই যে লাইট যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? আমি যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরাম, সামান্য দুনিয়ার একটা মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব,
যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারিম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, সেই আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? চলে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর ইবাদত করব কেন তা আমরা এখন জানতে পারলাম। একটু পয়েন্ট টু পয়েন্ট একটু আমাকে আগাতে দেন, আমি আশা রাখি শেষের দিকে আপনাদেরকে ভালো লাগবে। একটু আমাকে একটু আগানোর সুযোগ তৈরি করে দিন ইনশাআল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে, কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। এখন সে আল্লাহর ইবাদতগুলো কি চিনা দরকার, দরকার আছে না? আল্লাহর ইবাদত বলতে তো আমরা চাঁপাইনবাবগঞ্জ নাই, গোটা বাংলাদেশের মানুষ এখন বুঝে সুদ খাওয়া মোটামুটি তো একটা আল্লাহর ইবাদত। হ্যাঁ হ্যাঁ, সুদ খাওয়া কি ইবাদত নাই? খাই কারা? শিয়ালে খায়? ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারে খায়? কারা খায় বলেন না কেন, কারা খায়? অথচ কিছুক্ষণ আগেই তো আপনারা আমাকে বললেন আল্লাহ কোরআনুল কারীম মানুষকে প্রমাণ করলেন যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। সুদ এটা তো ইবাদত নয়, এটা তো একটা হারাম কাজ। কিন্তু আজ এই সুদ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক তবে ঠিক? নবীজি বলছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো সেই জন্য তার মায়ের সাথে 70 বার জিনা করার মতন গুনাহ তার আমল নামায় লিখে নিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুদ এটা হালাল না হারাম? বলেন না করে, হালাল না হারাম? তাহলে এটা কি খাওয়া যাবে? এটা কি ইবাদত আছে না নাই আমাদের দেশে? সুদ ইবাদত নাই, ঘুষ ইবাদত নাই, ধর্ষণ ইবাদত নাই, মানুষ হত্যা ইবাদত নাই, মানুষ খুন করা ইবাদত নাই। যেই কাজগুলো আল্লাহ হারাম করেছেন আমরা মানুষ সেই কাজগুলো করার এখন প্রতিযোগিতা করি। চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়ের এখন অনেকে বলতে পারেন হুজুর এইগুলো তো ইবাদত নয়, হারাম কাজ। তাহলে কোন কাজগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, ইবাদত বলতে বুঝি আমরা রোজা, ইবাদত বলতে বুঝি আমরা যাকাত, ইবাদত বলতে বুঝি আমরা পর্দা, ইবাদত বলতে বুঝি আমরা হজ, ইবাদত বলতে বুঝি আমাদের পিতামাতার খেদমত, ইবাদত বলতে বুঝি আমরা ইসলামী আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? আর অসংখ্য ইবাদতের কথা আছে না নাই? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা আমার অনেকেই বলতে পারেন হুজুর আল্লাহ তো অসংখ্য ইবাদতের কথা বলেছে, একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোন ইবাদতটা আগে করা দরকার এমন কোনো কথা কি আল্লাহ বলেছে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নম্বর ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? এটা জোরে বলেন। এখন অনেকে বলতে পারেন হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো হজের কথা বলতে পারতাম, আল্লাহ তো ইসলামী আন্দোলনের কথা বলতে পারতাম, পর্দার কথা বলতে পারতাম, পিতামাতার খেদমতের কথা বলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন? এর কি কোনো দলিল আছে? হ্যাঁ, এরও দলিল আছে। আছে না নাই? আজ দুনিয়ার মধ্যে কত দল কত নেতা আছে না নাই? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে এত দল এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল, তারা হবে জান্নাতি।
আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, তারা হবে শয়তানের দল, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই দলকে দুই দিকে ডিভাইডেড করে দেবেন। জান্নাতীদেরকে বলবে যাও জান্নাতে চলে যাও, জাহান্নামীদেরকে বলবে যাও জাহান্নামের মধ্যে চলে যাও। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন ও রব্বি কারিমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদের জান্নাতে দিয়েছ। আজ তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষগুলো দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। কোনো একটা দিন ডাক দিয়ে বলবে, বান্দা তোরা আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, যা আজকে তোদেরকে আমি জাহান্নাম দেখার অনুমতি দিয়ে দিলাম। ও চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে? এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা জানতে চাই। জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের এই প্রশ্ন করবে, জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, গুনাহ করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলেন তো, তাহলে জাহান্নামে যাওয়ার বান্দার জীবনের প্রথম অপরাধ হবে কি? একটু বলেন না কেন, কি? একটু জোরে বলেন। আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার সর্বপ্রথম ইবাদতের নাম হবে কি বলেন? নামাজ। তার কারণ যারা জাহান্নামে যাবে এদের প্রথম অপরাধ তারা স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দুনিয়ার মানুষেরা শুনে যাও, এই দুনিয়া আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে অপরাধ দিয়েছে, সেই অপরাধটা ছিল আমরা দুনিয়াতে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদের কোথায় দিয়েছে? জাহান্নাম। নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। আমার আগে যেই ছেলেটা গানটা গেল, সেই গানের আলোকে আমি আজকে আলোচনা ধরেছি। তাহলে আমাদের নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত বলেন? না না, এখন তো বাংলাদেশ ডিজিটাল। কিটাল? কিটাল। এখন তো বাংলাদেশ কিটাল বলেন? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হুজুর, ডিজিটাল মুসল্লি, ডিজিটাল মসজিদ, ডিজিটাল সরকার। ঠিক না বেঠিক? কিটাল। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গায় আছে। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার, আছে না নাই? আবার কেউ আছে কদর আলী। কি আলী? সারা বছর নামাজ নাই। হুজুর লাইলাতুল কদর কবে? যদি বলে কাল, কোনো মৌলবী যদি বলে কাল, সকালবেলা উঠে দেখাতে যে চাঁপাইনবাবগঞ্জে হাটে দিয়ে 5 কেজি গরুর গোস্ত কিনে নিয়ে এসে বউটারে বলে রাত, সারাদিন, আর রাতে গিয়ে আল্লাহ জান্নাত একটু দখল করে আসি। এমন ফটো আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? এরা কি আলী? কথা বলেন না কেন, কি আলী? কদর আলী, ডিজিটাল নামাজ। আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, রোজার মাস আসলেই প্রথম 2-3 দিন মসজিদ করো। যদি মসজিদের পাটি, বদ্দা, টিউবওয়েল, ফ্যান, এসি ঠিকঠাক না থাকে, শাড়ি আলাদা। ইমাম এবং মুয়াজ্জিন এরা তো ভাড়াটিয়া, এদের তো গালি দেবেই, পাশাপাশি সভাপতি, সেক্রেটারির 14 গোষ্ঠী পর্যন্ত বাজাই দেয়। এমন মুসলিম আছে না নাই? এরা কি আলী? কথা বলেন না কেন?
খাদেমও কম চালাক নাই, কয় চাচা 2 দিন তো মসজিদ গরম করে দিলে, আর তো রমজানের 4র্থ দিন, তোমারও তো পাই নাই, কারণ কি? কই বাবা আমার মাজা হচ্ছে না বাবু, হাত উঠে গেছে, আর বলো না বাবু, শরীর চলে না। আবার দেখা ইফতারের আগে উরি বাবা রে বাবা বিড়ি খাচ্ছে, আর ওই যে পর্নোগ্রাফি ছবিগুলো 4 দোকানে চলছে, ওইগুলো হা করে দেখছে। ইফতারের আগ মধ্যে আজান হচ্ছে, তাও বন্ধ করে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? এরা কি আলী? কথা বলেন না কেন? ডিজিটাল নামাজি রমজান আলী। আবার কে বসে ঈদ আলী, সারা বছর নামাজ নাই, ঢাকায় থাকে, শহরে থাকে, ঈদের দিন আসলেই নতুন টুপি আর পাঞ্জাবি পরে সামনের কাতার বুলাক, দেখা যায় নামাজিদের আর জায়গা নাই। ঈদগাহ কমিটির টাইম দিয়েছে আগামীকাল আব্দুল জব্বার মাস্টার টোলার পূর্ব প্রান্তে একতা ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে। নবাব দাদা সামনে বসার বারবার ঘড়ি দেখে, কোনো মৌলবী সাহেব যদি 2 মিনিট বক্তব্য বেশি দেয়, 9টা ক্রস করে পেছন দিক থেকে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কতক্ষণ আছে না নাই? হ্যাঁ বলেন না কেন, আছে না নাই? এরা কি আলী? কত বলেন না কেন? কি আলী? ঈদ আলী, ডিজিটাল নামাজ। আবার ইদানিং আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গায় খুব বেশি দেখা যাচ্ছে, তারা হইলো সিজন আলী। কি আলী? এখন দেখছে যে উপজেলা ফাঁকা, ইউনিয়ন বিভিন্ন জায়গায় ফাঁকা, পৌরসভা ফাঁকা, সিটি কর্পোরেশন ফাঁকা, এমপি পদ ফাঁকা, জেলা পরিষদের পদ ফাঁকা। এখন আমাদের চুয়াডাঙ্গায় দেখলাম জীবনেও টুপি পরে নাই, পাঞ্জাবি জীবনে পরে নাই, সারা জীবন টুপিওয়ালাদের গালি দিত, পাঞ্জাবিওয়ালাদের গালি দিত, বলতে এরা রাজাকার, আলবদ, আলসাম, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোহী। এখন তাদেরকে আমি দেখলাম কয়েকদিন আগে বাজার থেকে আমাদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি গাই দিয়ে খালি মনে মনে বলছে সালাম আলাইকুম, সালামটাও শুদ্ধ করে দেয় না। দেখবেন আছে না নাই? মোড়ে মোড়ে এখন শুরু করে দিয়েছে সালাম আলাইকুম, সালামটাও শুদ্ধ করে দেয় না। হাত নাড়ায় আমাদেরকে জানান দিচ্ছে তাড়াতাড়ি জায়গা মতন ভেড়াও, বহুদিন খাই নাই, 17.5 বছরের খোদা, একটু তাড়াতাড়ি নিবারণ করি। আছে না নাই? আমি বাংলাদেশের আজকে যারা আজকে ক্ষমতার মস্তদে বসে আছেন, আমি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, হয়তো বা কথাগুলো ইউটিউবে যাবে, রেকর্ড হচ্ছে, আমি বলতে চাই এখনো অস্ত্র কারবারিরা তাদের অস্ত্র জমা দেয় নাই, তাদের অস্ত্রগুলো আগে জমা নেন। এখনো অসংখ্য সন্ত্রাস বুক ফুলে ঘোরা বেড়াচ্ছে, তাদেরকে জেলখানার মধ্যে ধরে আটকান। এখনো অসংখ্য স্বৈরাচার তারা জেলখানার বাইরে রয়েছে, তাদেরকে ধরে আগে জেলখানার মধ্যে ঢুকান। এখন ইসলামী আন্দোলনের অসংখ্য নেতারা মিথ্যার মামলা বুঝে নিয়ে দিনের প্রতি রাতের পর রাত তারা কোঠের বারান্দায় ঘুরছে। এখন এদেশের ন্যায় ইনসাফের পথিক এ জাতি ফিরে পায় নাই। এখনো আমাদের অসংখ্য রাহাবারেরা কারারুদ্ধ রয়েছে, এদেরকে মুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশে জাতি নির্বাচন দেখতে চায় না। কথা বলে ঠিক যাবে ঠিক, আরো যে বলে ঠিক যাবে ঠিক। ভাইরামান, আমি বলতে চাই এই কথাটা আমরা বলতাম না, অনেকে এখন পাগলা হয়ে গেছে। 17.5 বছর মুরত নাই কিছু করার, আর এদেশের তরুণ ছাত্ররা আন্দোলন করে জাতিকে একটু কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, আর তোমরা এখন অনেক কিছু করছো। ঠিক না ঠিক? রাগ করলেন আপনারা? আছে না নাই? একটু ধৈর্য ধরেন, 2-1 বছর সুযোগ দেন। 17.5 বছর সুযোগ পায়, কিছু করতে পারলেন না। 17.5 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে জাতির সাথে গাদ্দারি করলো, তারা কোনো কিছু করতে পারলেন না। এখন এত তাড়াতাড়ি কেন ভাই? একটু থামো। হাট ঘাট মাঠ এগুলো আর খাওয়ার কারো সুযোগ নাই। এখন চেটিপুটি খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। কথা বলেন না কেন? চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। আগামী দিনে যদি কেউ চেটিপুটে খাওয়ার নতুন করে স্বপ্ন দেখে, জাতি তাদেরকে ওই 36 জুলাই ওই আবু সাইদ মুক্তার মতন দুর্বার আন্দোলন করে তুলে তোমাদেরকেও দিল্লি মামু বাড়ি পাঠাতে বেশি সময় লাগবে না। কথা বলে ঠিক তো? ঠিক। আমাদের হাতে বহুত রিপোর্ট আছে, আমাদেরকে বাধ্য করবেন না সোশ্যাল মিডিয়ায় তোমাদের নাম
সহ টাকা লেনদেন করার ভিডিও ক্লিপগুলো জাতির কাছে উন্মোচন করতে। এ জাতিকে ভূগোল বানানো যাবে না। কারা এখন আবার নতুন করে টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছে, কারা মাঠ দখল করেছে, কারা ঘাট দখল করেছে, কারা বাজার দখল করেছে, এ জাতি সব জানে। জাতিকে আর ভূগোল বানানো যাবে না। অতএব যদি আমাদেরকে বাধ্য করেন, তোমাদের ছবি সহ জাতির সামনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারা এই চরিত্রের সাথে লিপ্ত, আমরা বাধ্য হব ওপেন করতে। তখন কিন্তু জাতির সামনে মুখ দেখানোর আর জায়গা খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আমাদেরকে মুখ করে কথা বলতে হবে। তাহলে আমি বলতেছিলাম, ডিজিটাল নামাজি কি আলী, শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি আলী? কথা বলেন না কেন? কি আলী? সিজন আলী। জাতি আমাদেরকে এখন ওই সিজন আলীদেরকে এইভাবে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখে আমাদেরকে গো ব্যাক করতে হবে। যারা দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য প্রতিদিন নামাজ পড়বে, এদেরকে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে তারা হচ্ছে প্রিয় মানুষ। আমাদের কিন্তু হবে দিন আলী। আমাদের কি আলী হতে হবে? জোরে বলেন কি আলী? অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এবাদত আবরত করে ওই মসজিদে গিয়ে 5 বার আমাদেরকে হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? আবার আমাদের দেশে আরো কিছু ভণ্ড আছে, ওদের আবার নামাজ কালাম লাগে না। আছে না? না আছে। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। ওদের নাম কি জানেন? আমি গেলাম চাপায়, আমি গেলাম ভোলায় মাহফিল করতে। ভোলাতে একটা দরবার আছে, দরবারটার নাম হলো ন্যাংটা বাবার দরবার। কি বাবা? বলেন, ন্যাংটা মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? বলেন। আমি ওয়াজ করতে যাচ্ছি, যখন শুনলাম কি ন্যাংটা বাবার মাজার আছে, আমাকে যারা রিসিভ করতেছে বললাম দাঁড়ান, আমি মাজার না দিকে যাব না। মাজারে গেলাম, মাজারের সামনে লেখা আছে পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। আমি চিন্তা করলাম, আমার পায়ে যে জুতা আছে তখন ছিল অ্যাপেক্সের জুতা, এটা খুলে যদি আমি প্রবেশ করি, ওখানে যে বুড়ো শগুন বসে আছে, ওর বিক্রি করলে আমার জুতা 7 দিন 1000 টাকা হয়ে যাবে। কয়দিন? 7 দিন তার 1000 টাকা হয়ে যাবে। তার মানে যারা দেখবেন দরবারে থাকে তাদের চেহারার মধ্যে নূর নাই, যাদের চেহারার মধ্যে নূর নাই। আমি আপনি যে দানগুলো করে আসি ওইগুলো বিক্রি করে হয় গাঁজা খায়, নাই হিরো খায়, নাই মদ খায়, নাই কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে। কথা বলেন না কেন? বাংলাদেশে যত মাজার আছে, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, তাদেরকে রেসপেক্ট করি, দেশের জন্য যা করে গেছে তাদের জন্য আমরা দোয়া করি। আমি আমার জীবনে যত মাজারে গেছি, অধিকাংশ মাজারগুলো শিরকে ভরা, বেদাতে ভরা। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না ঠিক? বাংলাদেশে একটা মাজার আমাদেরকে দেখাতে পারবে না যে সেখানে শিরিক হয় না, সেখানে বেদাত হয় না। কথা বলে ঠিক না ঠিক? ভিতরে গেলাম, জুতা খুলে আমাকে, আমি যাকে সাথে ছিল ওরে বললাম জুতাটা পাহারা দিই। ঢোকার সাথে সাথে দেখি বাবা একটাও মিথ্যা কথা নাই। আমার দেখে এক সাইডে কিছু মহিলা আর এক সাইডে কিছু পুরুষ, তারা দেখি লাল শালুক পরা, কেউ সাদা ধুতি পরা, মানে ঢোল বাজাচ্ছে আর হারমোনিয়ামে গান বানাইছে। আমার দেখার সাথে সাথে গান বলছে, ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ন্যাংটা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। বলেন, ন্যাংটা মানুষ দেখলে কোনোদিন আল্লাহ দেখা যায়? আমি অবাক হয়ে গেলাম। এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে আজ গুমরাহির দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে সেই মাজার পূজারীদের কাউকে ডান্ডা বেড়ি পরানো হয় নাই, সেই মাজারগুলোকে ভেঙে দেওয়া হয় নাই, সেই মাজার পূজারীদেরকে ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয় নাই। অথচ শাহজালালের পুণ্যভূমিতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেন, আমরা দেখেছি তাদেরকে ধরে নিয়ে এসে রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। আবার আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না, জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে আর আল্লাহ এমনি তোমাদের জান্নাত দেবে। আছে না নাই? ও ভাই, জিকির যদি ভালো হয় তাও মেনে নেওয়া যায়। জিকির যদি কি হয়?